নির্বাচনে যারা জড়িত সকলে একত্রে কাজ করবেন যাতে জনসাধারণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা হবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ। ১ ডিসেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের ২,৭১৩ জন প্রার্থী ৩০০ আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এই সংখ্যা জাতিসংঘের ভাষায় অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের সহায়ক কিনা এমন প্রশ্নের জবাবে ১ ডিসেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সরাসরি কিছু না বলে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি আমলা সকলের পক্ষে যতটা সম্ভব সহযোগিতার পরামর্শ দিয়েছেন তিনি। Reporters that for the Secretary General it is very important that the elections that are coming up are that all those who participate, all the stakeholders, the people, the parties, the media, all do whatever they can to promote peaceful, inclusive and credible electoral process. ২৮ অক্টোবর থেকে হরতাল অবরোধের কর্মসূচির নামে জনজীবনে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি সহ গুটি কয়েক দলের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি আকর্ষণও করা হয়েছিল প্রশ্ন উত্তর পর্বে। বাংলাদেশের মানুষ তাদের সরকার পরিবর্তনে আগ্রহী নির্বাচনের মাধ্যমে। এমনই অবস্থায় ক্ষমতাসীন পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে হরতাল অবরোধের নামে ২৮ অক্টোবর থেকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জনজীবনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, যা জনগণের সমর্থন লাভে সক্ষম হয়নি। Yes, please. And people of Bangladesh are interested in changing the government through election process. However, the ruling party are complaining that few parties, including BNP, are trying to create anarchy in the public life in the name of strike and blockade since October 28th. And does the United Nations have any advice for this kind of isolated জনবিচ্ছিন্ন এই ধরনের রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে জাতিসংঘের কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, নির্বাচনে যারা জড়িত সরকারি প্রশাসন, বিরোধী দল, সাংবাদিক, সুশীল সমাজ সকলে একত্রে কাজ করবেন যাতে জনসাধারণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা হবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন। Not to repeat myself, is that everyone involved in elections, government, opposition, journalists, civil society, all work together to ensure elections where people can express themselves freely, where people can vote freely, and that the elections be inclusive and peaceful. প্রায় ৩,০০০ প্রার্থী মনোনয়নপত্র সাবমিট করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে সামনের মাসে অর্থাৎ ৭ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যথেষ্ট নয়? এমন প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচন আসছে, সেখানে যারা অংশ নিচ্ছেন তারা সকলেই সকল স্টেক হোল্ডার, জনসাধারণ, রাজনৈতিক দল, গণমাধ্যম সকলেই শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ায় যা করা উচিত তা যেন তারা করেন। Concern about the Bangladesh, and I have again Bangladesh situation on election. The democratic world, including United Nations and also United States, wants to see inclusive election. Put your microphone closer to your mouth. Thank you. Yeah, the democratic world, including United Nations and United States, wants to see inclusive election in Bangladesh. Such call was reflected in the submission of applications of 2000. Sir, with respect, the question mark would be appreciated. Yeah, that's what I'm telling you. I want to tell you, there's more than about 3,000 Bangladeshis submitted their application to participate in the election process yesterday, and you are all the time calling that inclusive and participatory election in Bangladesh. Is it sufficient to say again on behalf of United Nations that the Bangladesh going to be held a participatory election
the next month, that is January 7th. প্রায় ৩,০০০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে সামনের মাসে অর্থাৎ ৭ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যথেষ্ট নয় এমন প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচন আসছে। সেখানে যারা অংশ নিচ্ছেন তারা সকলেই সকল স্টেক হোল্ডার, জনসাধারণ, রাজনৈতিক দল, গণমাধ্যম সকলেই শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ায় যা যা করা উচিত তা যেন করেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।